আবির বানিয়েছি। এখানে হচ্ছে গাজর, লাল বিট আর পালং শাক। তো আবিরটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। পুরো পদ্ধতিটা তোমাদের দেখাবো একদম কৃত্রিম উপায় ছাড়া, আর কোনো কেমিক্যাল ছাড়াই বানাচ্ছি। তো চলো, পুরো বানানো আমার রেডি, আর সেটাই তোমাদের শেয়ার করব। প্রথম থেকে দেখতে থাকো আর সাথেই থাকো। এখানে আছে পালং শাক, গাজর আর বিট। এই তিনটে জিনিস দিয়ে, মানে সবজি দিয়ে 3 রকম আবির তৈরি করব। তো চলো, প্রথমে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, যা যা করণীয় করে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। চলো, সবটাই তোমাদের সামনে করব, স্কিপ না করে দেখতে থাকো। এখন ধুয়ে নেব। তো দেখো, সব কিছু নিয়ে ঘরে চলে এসেছি, আর দেখো পরিষ্কার করে ধুয়ে তোমাদের তো দেখালাম, ধুতে গিয়েছিলাম। তো এক এক করে আজকে 3 রকম আবির তৈরি মানে করার জন্য আমি সরঞ্জামটা নিচ্ছি। তো একদম কেউ স্কিপ করবে না, বারবার বলছি। অনেকে তো আমরা প্রত্যেক বছর কিনেই নিই, আবিরের সেরকম দাম না, কিন্তু নিজের হাতে বানিয়ে সেই আবিরটা যদি নিজের ভালোবাসার মানুষকে যদি মাখানো যায়, সেইটার মূল্যটাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগছে যখন আবিরটা দেখলাম, এত সুন্দর। মানে মানে ভয়েসটা তো পরে করছি, তো এত ভালো লেগেছে কি বলবো। তো দেখো পালং শাক, তো পালং শাকের বদলে যদি ধনে পাতা নিতাম না, ধনে পাতাতে সবুজটা আরও বেশি হয়। আর কেউ যদি মনে করো ফুড কালার ইউজ করতে পারো, তাহলে কালারফুল হবে, আরও খুব সুন্দর কালার হবে। তো আমি ভাবলাম এবারে এমনিই করি। তো দেখো, ওদিকে পালং শাক নিয়ে নিয়েছি, ওদিকে গাজরও কেটে নিয়েছি, এবার কেটে নিচ্ছি বিট। তো এক এক করে আস্তে আস্তে তোমাদের একদম দেখাবো একটার পর একটা। তো দেখো, আমি লাল বিটগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এবার কেটে নিচ্ছি। আর একটু ছোট ছোট করে কেটে তারপরে মিক্সিতে দিলে সুবিধা হয়। কেউ যদি মনে করো যে মিক্সার মেশিন নেই, তাহলে কী করবে বলো তো, ওই যে কোড়ানি আছে না, যে কোড়ানিতে এরকম ঘষে নিলে তাতেও হবে। তো দেখো, আমি পালং শাকটা একদম করে নিয়েছি। আর এই যে যদি সবথেকে একটু যদি জল ব্যবহার না করা যায় না, সবথেকে ভালো হয়, তাহলে কালারটা বেশি ভালো আসে। আর এই দেখো, আমি এটা গোলাপ জল দিয়ে দিয়েছি, আর গোলাপ জলটা দেওয়ার একটাই কারণ, সুন্দর গন্ধর জন্যে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝতে পারবে যে 2-3 চামচ দিলে মানে একটা মানে মতন হবে, একটা গাঢ় টাইপের আসবে। খুব গাঢ় দরকার নেই, খুব পাতলা দরকার নেই, মিডিয়াম হলেই হবে। তো যদি গাঢ় হয়ে যায় অসুবিধার কিছু নেই, কিন্তু পাতলা হলে একটু দেরি হবে। মানে তো অসুবিধার কিছু নেই, মানে শুকানোর ব্যাপারে আর কিসের জন্যে। তবে কালারটা কিন্তু সত্যি খুব মিডিয়ামেই রাখবে, খুব গাঢ় করবে না, খুব পাতলাও করবে না। তবে আমি কিন্তু এটা প্রথমবার করেছি, আর সেটাই আমি একদম তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, এখন একরকম কালার, কিন্তু শুকানোর পরে আর এক রকম কালার আসবে। তখন ভেবেছিলাম যে কত সুন্দর লাগছে কালারগুলো, দেখো। তো একটা থালার মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছি হয়তো এই কালারটাই থাকবে, কিন্তু রোদ্রে দিলে সেই কালার কি আর থাকে, শুকিয়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে যায়। তো দেখো, মোটামুটি দেখতে পাচ্ছ, তোমরা আইডিয়া করতে পারবে, যারা বাড়িতে বানাবে তারা কিন্তু খুব গাঢ় করবে না। কিন্তু দেখতে পাচ্ছ আমি কীরকম করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি গাজরও তোমরা যদি মনে করো যে মিক্সিতে না দিয়ে যদি ঘষে নেবে কোড়ানিতে, তাও ঘষে নিয়ে সেই রসটা বার করে নেবে। সব থেকে গাজরের রঙটা একদম দুর্দান্ত এসেছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমি খুব মানে, আর অ্যারোরুটটা মানে কর্নফ্লাওয়ারটা দেবে একদম দামিটা, একদম খুব সুন্দর। আর ওই যে বললাম, গন্ধের জন্য দেবে একটু গোলাপ জল। তোমরা যদি কেউ মনে করো যে গোলাপ জল দেবো না, কিন্তু গোলাপ জলটা কিন্তু আবিরে দেওয়াই থাকে, খুব সুন্দর গন্ধ একটা আসে না আবির থেকে, অবশ্যই গোলাপ জল দেওয়া থাকি। তো তারপরে দেখো, দেখো ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আমি গাজরটা ছেঁকে নিচ্ছি, আর এই বিটটাও ওইভাবে ছেঁকে নেব। এই দেখো, যতটা পারি রস মানে চেপে চেপে বার করে নিচ্ছি। তো চামচের থেকে হাতেই ভালো হবে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখলেই যদি স্কিপ করে যাও, তাহলে তো বুঝতে পারবে না আমি কীভাবে বানালাম। তারপরে দেখো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 চামচ মতন দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই দেখো। আর যদি লাগে পরে একটু দিলাম, এই দেখো
সবটাই। আর এই দেখো গোলাপ জল আবারও দিয়ে দিচ্ছি, একই রকম নিয়ম প্রত্যেকটাতে। এইবারে যদি কেউ মনে করো যে ফুড কালার ইউজ করবে কালারের জন্যে, তো করতেই পারো। আমি প্রথমবার যেহেতু করেছি কালার মানে ফুড কালার ইউজ করিনি, কিন্তু এরপরে আমি ভেবেছি গাঁদা ফুলের করব, আর তো তখন আমি একটু ফুড কালার ইউজ করব। আর একটু ধনে পাতারও করার ইচ্ছা আছে, যেহেতু এখন বাজারে ধনে পাতার দামটা কম, তা এই দুটো দিয়ে করার ইচ্ছা আছে। যদি করি সেটাও তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে, এটাও এবং একটা এই যে থালাতে ঢেলে নিলাম। থালা বলো প্লেট বলো, যার যেটা সুবিধা হয় তাতে এরকম নেমে ঢেলে। তো কালারটা দেখো আমার একটু লাইটের জন্য কেমন লাগছে, কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার, পুরো ইউলো কালার এসছে দেখো। এরপরে আমি নিয়ে নিচ্ছি লাল বিট। তবে এই অনেকে বলে লাল বিটে কিন্তু টুকটুকে লাল কালার হয়, একদমই না, কখনোই না। লাল বিটটা তো লালই কালার না, ওটা একটা কালারটা একদম খুব সুন্দর একটা কালার না, মিষ্টি কালার। তো সেজন্য আর একটু রোদ্রে শুকালে কালারটা তো ফেড হয়ে যায়। যদি তুমি ফুড কালার ইউজ করো তাহলে লাল হবে। তো এই দেখো, আর আমি ছাকাটা স্কিপ করে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এই দেখো কর্নফ্লাওয়ার নিজের আইডিয়া মতনই দিয়েছি। আমি কিন্তু প্রথমবারই করছি, নিজের মতন করেই করেছি। আমি কিন্তু প্রত্যেক বছর ভাবি যে আবির করব। তো এবার ভাবলাম আমি আবিরটা করব। তো অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে। তো এই দেখো গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দেওয়াতে জানো তো এত সুন্দর স্মেল দিয়েছে কি বলবো। আর এখনও মানে রং খেলা এখনও, মানে দোল উৎসব এখনও দেরি আছে। কেউ যদি চাও তোমরা বাড়িতে অবশ্যই করতে পারবে। তো সেই জন্যে একটু সময় নিয়েই তোমাদেরকে দিলাম ভিডিওটা। তো দেখো কি সুন্দর, কিন্তু এই এত সুন্দর কালারটা আবিরে থাকবে না, যদি কিনা ফুড কালার ইউজ করা হয় তাহলেই থাকবে। তো ফুড কালার ইউজ করে তো বাজারে কিনতেই পাই, তো আমি ভাবলাম একটু দেখি না এরকমভাবেই তৈরি করি। আর এই সত্যি কথা বলতে এই যে আমি আবিরটা তৈরি করব, এই আবির দিয়েই কিন্তু আমি আমার আবির খেলার দিনকে আমার ঠাকুরের প্রথম দেব, আমার বরকে দেবো, আমার বাচ্চা নিয়ে খেলবে, আমি আমার আবির নিয়েই প্রথম খেলা করব। তো দেখো এটাও ঢেলে নিলাম এক এক করে। তো দেখো এখন কিন্তু তিনটেকে একসাথে রাখবো, দেখো কি সুন্দর লাগছে না, গ্রিন পুরো একদম। কিন্তু আদৌ এত সুন্দর কালারটা শুকানোর পরে আসবে না, এখন জানি না কতটা কি হবে। তো দেখো এইবারে আমি এই দেখো রোদ্রে নিয়ে এসেছি, মানে দেবো বলে চলে এসেছি একদম ছাদে। যদি ভালো রোদ হয় তবে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে, আর যদি না হয় তো 2 দিন লাগবে, তো অসুবিধার কিছু নেই। তবে একদিনে শুকালে সবথেকে ভালো হয়, মানে তার গন্ধটা বেশি ভালো হয়। একটু রোদে ভালো করে এভাবে দেবে। তো মোটামুটি আমি যেখানে পাল্টিয়ে দিচ্ছি বারবার, এই দেখো এরকম এসছে, তো এখনও শুকায়নি। তো ফাইনাল এই দেখো শুকানোর পরে এই যে এরকম কালার এসেছে। আর দেখো সবুজটা কেমন মতন হয়েছে, ওপরটা একটা কীরকম বিচ্ছিরি কালার এসেছে, কিন্তু ভেতরে এরকম কালার এসেছে। আর সব থেকে গাজরের কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর হাত দিয়ে ধরতে তো এত ভালো লাগছে কি বলো তো, খুব সুন্দর লাগছে। মানে নিজে যে আবিরটা তৈরি করতে পেরেছি এটাই আমার সবথেকে খুব ভালো লাগছে। তোমরা চাইলেও নিজেরাও এরকম বানাতে পারো। আর এই বললাম না, বিটের কালারটা কিন্তু ওইরকম অতটা টকটকে লাল আসেনি, নাই বা আসুক। আমার এই আবির করা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো আমি চেষ্টা করলাম, তারপরে ওটা কি বলুন তো, ওটা রোদ থেকে শুকিয়ে তুলে একটু মিক্সিতে করে নিয়েছিলাম। মিক্সিতে না দিলে না ওই কেমন শক্ত শক্ত মতন হয়েছিল। তারপরে এই দেখো ছেঁকে নিচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে তাই না। তো দেখো মোটামুটি, আর এইটা গাজরের আবিরটা এত সুন্দর রঙটা এসেছে কি বলবো, সত্যি বলছি দেখো এত সুন্দর রঙটা এসেছে। মানে না অরেঞ্জ না ইয়েলো, একটা দারুণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই রঙটা বেশি, মানে এই রঙের আবিরটা মানে এসেছে খুব দারুণ। আর এটা দেখো সেই পালং শাকের এসেছে, একদম হালকা কালার এসেছে। কিন্তু সত্যি মানে যে আমরা যে আবিরটা কিনি না প্যাকেট আবির, দামি আবির, একদম সেই রকমই। কারণ আমি কর্নফ্লাওয়ারটা একদম দামি নিয়েছিলাম প্যাকেটের, সেই জন্যে খুব সুন্দর। এই চেকে নিচ্ছি একদম ফ্রেশ, যাতে কোনো ডাস্ট না থাকে।
আর ইউজ করলেও কোনো ক্ষতি হবে না একদম। কেউ যদি গোলাপের গন্ধ না সহ্য করতে পারো তারা গোলাপটা মানে স্কিপ করে যাবে। এই দেখো, তবে গোলাপের জন্য তো মানে আবিরের রঙটা দারুণ, মানে গন্ধটা যখন আমি প্রথম দিন রোদে দিয়ে ঘরে রেখেছিলাম, পাপাই সোনা বলছে মাম্মাম আবিরের গন্ধ আসছে, মাম্মা আবিরের গন্ধ আসছে। আমি বলছি ঘরে রেখেছি তো তাই। তারপরে এই দেখো গাজরের এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি রঙ এসেছে, তাই না? না লাল নাই বা হোক, কিন্তু একটা মিষ্টি রঙ এসেছে, দেখো খুব সুন্দর। তো তোমরা তো অবশ্যই জানাবে কেমন আমার এই আবিরটা মানে তৈরি করলাম বাড়িতে, কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিওটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা চাইলেও বাড়িতে করতে পারো। এই দেখো ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমি অনেক দিন থেকেই আশা করেছিলাম, যে আমি গতবারও ভেবেছিলাম করব, পারিনি। তো এবারে মানে করেছি, আমার খুব খুব ভালো লেগেছে। তবে তোমরা যদি চাও নেক্সট কোনো ভিডিওতে আসবো গাঁদা ফুল এবং ধনেপাতার আবির নিয়ে, তো আর তোমরা অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে দিও যেন সবাই দেখে ভিডিওটা আবির তৈরি করতে পারে। তো গুড ইভিনিং, নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা, জয় রাধে মা।